রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাত 3 থেকে 4 জনকে আসামি করে মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী। পুলিশ বলছে, প্রাণনাশের আশঙ্কার কথা আগে থেকে স্ত্রীকে জানিয়েছিলেন মুসাব্বির। বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্তে নেমেছে পুলিশ। বুধবার রাত 8টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের পাশে স্টার কাবাবের গলিতে হঠাৎ গোলাগুলির শব্দ পায় এলাকাবাসী। গুলির শব্দের পর অন্তত 2 জনকে দৌড়ে চলে যাওয়ার চিত্র ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এই গোলাগুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। গুলিবিদ্ধ হন তার সাথে থাকা কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ। প্রত্যক্ষদর্শীরা জানান, মুসাব্বিরের বুকে কয়েকটি গুলি লাগে, অপর গুলিটি লাগে মাসুদের পেটে। এ সময় পানি খেতে চান মুসাব্বির। এখানে যখন গুলি দেখাইছে না, তখন করতেছে, বলতেছে আমি পানি খাবো, আমার একটু পানি দাও মা, আমি আর বাঁচবো না বলে দোকান থেকে পরে আমরা কয়েকজনে মিলে পানি আইনা মুখে দিচ্ছি। এই জায়গাতে গুলি করার পরে মুসাব্বির ভাই এই জায়গায় উনি সেভ করার জন্য এই জায়গায় ছিল। তো সেভ করার এদিক দিয়ে একটা হুন্ডা আছে না, এদিক দিয়ে গুলি করছিল, পরে গুলিটা লাগে না লাগানো মুসাব্বির ভাই এদিক দিয়ে দুধ দিয়ে ওদিকে যাবে। এই জায়গায় গুলি করছে, 4টা গুলি করছে, 4টা গুলি বুকে লাগছে। বৃহস্পতিবার নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা 3 থেকে 4 জনকে আসামি করা হয়েছে। প্রায় সময় বলতো যে দেখবা আমার কিন্তু হুট করে মেরে ফেলবে, আমার কিন্তু অনেক শত্রু হয়ে গেছে। কারা করেছে বা কিভাবে হয়েছে এটা নির্দিষ্টভাবে আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা আইন কর্তৃপক্ষ যারা আছেন তারা সুষ্ঠুভাবে বের করবেন, বিচার করবেন, আমরা এটাই আশা করি। পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, নিহত মুসাব্বির মৃত্যুর আগে স্ত্রীকে জানিয়েছিলেন তার অনেক শত্রু রয়েছে এবং তিনি প্রাণনাশের আশঙ্কা করছিলেন। ভিকটিম তার স্ত্রীকে তার অনেক শত্রু এই ব্যাপারে বলে আসছে এবং যে কোনো সময় তার হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে এরকম আশঙ্কা তিনি তার স্ত্রীর কাছে দেখিয়েছিলেন। কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। আমাদের পাশাপাশি আমাদের ডিবি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তিনি জানান, বিভিন্ন বিষয়কে মাথায় রেখে হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।